বিধানসভা নির্বাচন মিটলেও কাটছে না অশান্তি। এবার মালদার বৈষ্ণবনগরে বিজেপি কর্মী ও তার স্ত্রীর ওপর হামলার ঘটনা। অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ার জেরেই দিলীপ মণ্ডল ও তার স্ত্রী সাদিকা মণ্ডলের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। হাসুয়া, লাঠি ও সোটা নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিবারের দাবি, ভোটের আগে থেকেই তাদের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। ভোটের পর থেকে ক্রমশই বাড়তে থাকে হুমকি। হামলার ঘটনায় বাড়ির চারপাশে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বৈষ্ণবনগর থানার পুলিশ। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে। অপরদিকে তৃণমূল সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মালদায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। মানে ভোটের আগে থেকে বলেছে যে কি তৃণমূলকে ভোট দাও, তৃণমূলকে ভোট দাও। আমার বাবা তৃণমূলকে ভোট দেয়নি, আমার বাবা বিজেপি করে, দিয়ে খুব হুমকি দেয়। হুমকি দিতে দিতে হুমকি দিয়েই থাকে। আবার বিজেপি বেরিয়ে গেল তবুও হুমকি দিচ্ছে। হ্যাঁ, বিজেপি বেরিয়ে গেল তবুও হুমকি দিচ্ছে যে কী করছে, রামলাকে ভোট দিসনি, বিজেপিকে বের করলি, অমুক ধুমুক দিয়ে খুবই গাল দিচ্ছে। গাল দিতে দিতে তখন আমার বাবারা চুপচাপ আছে যে আমরা বাড়াবাড়ি করবো না, যে যা হাতে উপর মহলের ভোট আমরা কিসের জন্য বাড়াবাড়ি করবো। আমার বাবারা বাড়াবাড়ি করেনি, যে আমার বাবারা চুপচাপ থাকে। আমার বাবাকে, মাকে, ভাইকে সবাইকে গাল দিচ্ছে। গাল দিতে দিতে আবার দোতলার উপরে উঠলো। উপর থেকে তোমার ইট পাটকেল মানে যা পেরেছে তা চালাচ্ছে। তখন আমার ভাইয়েরা প্রতিবাদ করছে, মানে মুখে বলছে যে কি এরকম কেন করছো, এরকম কেন করছো, আমরা কি করেছি। তখন আবার কি করলো, আবার চারদিক থেকে বাড়ি ঘর ঘেরাও করলো। ইট হাঁসুয়া যা ছিল সব কিছু নিয়ে বাড়ি ঘর ঘেরাও করলো। বাড়ি ঘর ঘেরাও করে আমার বাবাকে, আমার মাকে টেনে ছিঁচড়ে মারধর করেছে। চবড়ের মধ্যে মারধর করেছে পার্শ্বকার বাড়ির লোক। ওরা যারা মেরেছে তারা তৃণমূল করে? হ্যাঁ, যারা মেরেছে তারা তৃণমূল করে। আমার বাবা কি করেছে, বিজেপি করে। তারা মারে তখন বলেছে মারবো, কাটবো, ধরবো। হ্যাঁ, আমরা ভোট না দাও তো মুখ করবো, ধুমুক করবো, দিয়ে এই তো হুমকি দেওয়া ছিল। হ্যাঁ, তো আমার বাবারা বাড়াবাড়ি করবে না, তার জন্য আমার বাবারা চুপচাপ ছিল। আমার বাবারা ভাবতে পারেনি যে আজকে আমরা ঘর ঘেরাও করে মারধর করবে। হ্যাঁ, বৈষ্ণব বিধানসভার কুম্ভীরা অঞ্চলে হাদিনগরে যে দুর্ঘটনা ঘটেছে, বিজেপির কর্মীর ওপর টিএমসির দুষ্কৃতীরা হামলা করেছে, ইট পাথর ছুঁড়েছে, লাঠি হাঁসুয়া নিয়ে আক্রমণ করেছে, মহিলাদের মাথা ফাটিয়েছে, হসপিটালে ভর্তি রয়েছে। এই ধরনের জঘন্যতম আচরণ টিএমসির দুষ্কৃতীর কাছেই কিন্তু দেখা যায়। এখন বিজেপি সরকার আছে, এখন টিএমসি সরকার নয়, এবং প্রশাসনকে খোলা ছাড় দেওয়া আছে। আপনারা 24 ঘন্টার মধ্যে এই ধরনের দুষ্কৃতীকে, এবং প্রশাসনের দিক থেকে কোনো ধরনের দুর্বলতা যেন না দেখা যায়। এই টিএমসি সরকারকে তো উৎখাত করে ফেলেছে জনগণ। এই ধরনের গুন্ডাগুলোকে একটাও বাইরে না থাকে, সবটাকে জেলে পুরে দিতে হবে। এবং কোথাও টিএমসি কর্মীরা যেন বিজেপির কর্মীরা আক্রমণ না করতে পারে, প্রশাসনকে কড়া হাতে দমন করতে হবে। বৈষ্ণবনগরের কুম্ভীরার হাদিনগর এলাকায় একটি গন্ডগোলের ঘটনা ঘটেছে। সেখানে একটা মহিলাকে মারধর করা হয়েছে। তিনি বৈষ্ণবনগর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন। অভিযোগ, তিনি বিজেপি করতেন, তাই তৃণমূলের লোকে তাকে মেরেছে। দেখুন, এখন তো কিছু হলেই, কোথাও মারামারি হোক আর ঝামেলা হোক, কিছু হলেই চট করে তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে সবাইকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এখন সেটা সত্যি কিনা সেটা পুলিশ তদন্ত করবে। পাশাপাশি বাড়ি একই গ্রামে থাকে, গ্রাম্য বিবাদ বা পারিবারিক বিবাদ হতে পারে, কিছু হতে পারে। সেই বিবাদকেই যদি তৃণমূল নাম দিয়ে দেওয়া হয় তাহলে কিছু করে। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করুক, তদন্ত করে সত্য কি ঘটনা জানতে পারবে। যদি তাই হয় তাহলে পুলিশ